আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, উক্ত ভর্তি বিজ্ঞপ্তিটি অনেক স্টুডেন্টই বুঝতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পলিটেকনিক্যালের ভর্তির যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কত তারিখ থেকে তোমাদের ভর্তি শুরু হবে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, তারপর হচ্ছে মাইগ্রেশন কি, কত তারিখ পর্যন্ত মাইগ্রেশনের রেজাল্ট পাবে, প্রথম পর্যায়ের রেজাল্ট কত তারিখে দিবে, এই বিষয় নিয়ে বিস্তারিত ডিটেলসে আমার এই ভিডিওতে আজকের আলোচনা করা হবে। তো আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে। নতুন নতুন বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ধরনের পলিটেকনিক ভর্তি সংক্রান্ত তথ্য জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো চলুন আমরা আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে বিষয়টা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিই। তো লেটস গো। এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ভর্তি বিজ্ঞপ্তি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের। তো এখানে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের সরকারি প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ভর্তির বিজ্ঞপ্তি। তো এখানে প্রথমে আছে দেখো অনলাইনে আবেদনের সময়সীমা, অর্থাৎ অনলাইনে আবেদনের সময়সীমা তোমরা 4 বার অনলাইনে আবেদন করতে পারবা। আর অনলাইনে আবেদন করার ন্যূনতম 1 ঘন্টা পূর্বে তোমাকে ভর্তির যে ফি সেটা জমা দিতে হবে। তো তারপরে হচ্ছে এখানে মাইগ্রেশন ফলাফল প্রকাশের তারিখ। তো মাইগ্রেশন কি সেই বিষয়টা একটু পরেই তোমাদেরকে আমি বিস্তারিত বলতেছি। তারপর হচ্ছে ফলাফল প্রকাশের তারিখ SMS এর মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে। তোমরা ফলাফল প্রকাশিত একটা নাম্বার দিবা যখন আবেদন করো, উক্ত নাম্বারে তোমাদেরকে SMS দিয়ে যে পলিটেকনিক্যালে চান্স পেয়েছো সেটা জানাতে পারে, অথবা তোমার রুল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফলাফল জেনে নিতে পারবে। তারপর হচ্ছে অনলাইনে ভর্তি নিশ্চয়নের তারিখ, অর্থাৎ তুমি যখন পলিটেকনিক্যালে আবেদন করার পর তোমার রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ কোন পলিটেকনিক্যালে চান্স পেয়েছো সেটা হচ্ছে নিশ্চয়নের, তখন তোমার নিশ্চয়ন করতে হবে। তারপর হচ্ছে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের তথ্য। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানে কবে তোমাদের ভর্তি হবে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথম হচ্ছে তোমরা আবেদন করবা অনলাইনে 26/5/2024 হতে 25/6/2024 পর্যন্ত, অর্থাৎ প্রথমবার প্রায় 1 মাস তোমাদের আবেদন কার্যক্রম চলবে। তারিখ রাত 9টা পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন চলবে, এরপরে চাইলেও কিন্তু হবে না। আর সেটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো ভর্তির সুযোগ নেই। তারপর চাই প্রথম পর্যায়ে আবেদন করার পর তো মাইগ্রেশন নেই, সরাসরি ফল প্রকাশ করা হবে 1/7/2024, অর্থাৎ অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ তোমাদের প্রথম আবেদনের ফলাফল প্রকাশিত হবে। তো প্রথম আবেদনের ফলাফল প্রকাশিত হওয়ার পর তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে, অর্থাৎ তুমি যে পলিটেকনিক্যালে চান্স পেয়েছো সেই পলিটেকনিক্যালে যদি তুমি নিশ্চয়ন করতে হও, তাহলে তোমার প্রথম পর্যায়ে নিশ্চয়নের তারিখ 1/7/2024 থেকে 1/5/7/2024 তারিখের মধ্যে তোমাদেরকে নিশ্চয়ন ফ্রি প্রদান করে নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তুমি যে পলিটেকনিক্যালে চান্স পেয়েছো সেই পলিটেকনিক্যালে তোমাকে একটা নিশ্চয়ন ফ্রি দিয়ে তো সেটাকে তোমার নিশ্চয়ন করতে হবে, অর্থাৎ তুমি ভর্তি হবে এরকম একটা নোটিশ তাদেরকে দিতে হবে। তো নির্ধারিত সময়ে যদি নিশ্চয়নকৃত শিক্ষার্থী ব্যর্থ হয়, প্রথম পর্যায়ে সিলেকশন আবেদন বাতিল হবে। যখন তোমার রেজাল্ট প্রকাশিত হবে তখন যদি তুমি নিশ্চয়ন না করো, তাহলে কিন্তু তোমার প্রথম পর্যায়ে আবেদন বাতিল করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে তোমরা এই যে 9 তারিখে বা 7/24 তারিখে আবেদন করতে পারবে। তো এখন হচ্ছে যে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদেরকে মাইগ্রেশন ডিফল্টভাবে খোলা থাকবে। আচ্ছা, আমি একটু মাইগ্রেশন বিষয়টা তোমাদেরকে বলি। মাইগ্রেশন বিষয়টা হচ্ছে তোমরা যখন পলিটেকনিক্যালে আবেদন করার সময় চয়েস লিস্টটা তৈরি করেছিলে, তো ধরো তুমি 20টা চয়েস লিস্ট দিছিলে, তখন তোমার সেখান থেকে প্রথম পর্যায়ে আবেদনে চান্স পেয়েছো তুমি 15 নম্বর অথবা 14 নম্বরে আবেদনে চান্স পেয়েছো। তো এখন তুমি যখন নিশ্চয়ন করবা, নিশ্চয়ন করার পরে তোমার মাইগ্রেশন কিন্তু অটো চালু থাকবে, অর্থাৎ তোমার এই 14 বা 15 নম্বর যে চান্স পেয়েছিলে তার থেকে উপরে যাওয়ার জন্য তোমার মাইগ্রেশনটা চালু থাকবে, অর্থাৎ 12 অথবা 13 নম্বর সিরিয়ালে যে পলিটেকনিক্যালগুলো আছে সেই পলিটেকনিক্যালে যাওয়ার চান্স কিন্তু থাকে মাইগ্রেশন যদি তুমি চালু রাখো। আর যদি মাইগ্রেশন অফ করে দাও, তাহলে তুমি যে পলিটেকনিক্যালে চান্স পেয়ে নিশ্চয়ন করেছো ঠিক সেই পলিটেকনিক্যালেই তোমাকে পড়াশোনা করতে হবে। আবেদন শুরু, প্রথম আবেদন শেষ, দ্বিতীয় আবেদন শুরু 9/7/2024 থেকে 11/7/2024 পর্যন্ত তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। প্রথম পর্যায়ে যারা আবেদন নিশ্চয়ন করেছিলে না, তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে, এবং নতুন যারা আবেদন করবে পলিটেকনিক্যালে তারাও কিন্তু 9 তারিখে আবেদন করতে পারবে দ্বিতীয়বার। আর প্রথম পছন্দ অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফলের প্রকাশ করা হবে, অর্থাৎ তুমি যে নিশ্চয়ন করার পরে তোমার একটা মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে, যারা মাইগ্রেশন চালু রাখবে তারা কিন্তু আবার 15 তারিখে একটা রেজাল্ট পাবে। সেই রেজাল্টে কিন্তু সে উপরের দিকে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন করা শেষে যখন ফলাফল প্রকাশ করা হবে সেটা তারিখ হচ্ছে 15/7/2024।
দ্বিতীয়বার যারা আবেদন করেছে তারা 15/7/2024 তারিখের মাধ্যমে আরেকটা ফলাফল প্রকাশিত হবে কোন পলিটেকনিক্যালে চান্স পেয়েছে, এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন ও অপেক্ষমান তালিকা হতে ফল প্রকাশ করা হবে। অর্থাৎ যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছিল তাদের ফল প্রকাশ করা হবে, এবং প্রথম পর্যায়ে যারা আবেদন করার পরে অর্থাৎ এই অপেক্ষাকৃত লিস্টে ছিল, তোমাদের রেজাল্ট দেয় নাই, তোমরা কোন পলিটেকনিকে চান্স পেয়েছো সেটা তোমরা জানতে পারো নাই প্রথম ফলাফলের দিন, তখন তোমরা দ্বিতীয় যখন 15 তারিখ রেজাল্ট প্রকাশ করবে তখন তোমরা অপেক্ষমান তালিকা হতে একটা ফলাফল পাবে। তারপর হচ্ছে ফলাফল পাওয়ার শেষে তোমাদের দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদেরকে 5/7/2024 হতে 18/7/2024 তারিখের মাধ্যমে নিশ্চয়ন করতে হবে। দ্বিতীয়বার যারা চান্স পেয়েছো এবং হচ্ছে যারা মাইগ্রেশনের ফলাফল পেয়েছো এবং অপেক্ষমান তালিকা হতে যারা চান্স পেয়েছো তারা কিন্তু 15/7/2024 হতে 18/7/2024 মাধ্যমে নিশ্চয়ন করতে হবে। যদি তখন নিশ্চয়ন না করো তাহলে কিন্তু আবার তৃতীয়বারের জন্য তুমি আবেদন করতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে মাইগ্রেশন যদি চালু রাখো তাহলে উপরে কলেজগুলোতে যাবে, দ্বিতীয়বার আর কোনো আবেদন করার প্রয়োজন পড়বে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর হচ্ছে যারা তৃতীয় পর্যায়ে নতুনভাবে আবেদন করবে তারা 22/7/2024 হতে 25/7/2024 রাত 9:09 পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন চলবে। অর্থাৎ একবারে লাস্টের দিকে যারা, এখানে বিষয়টা হচ্ছে যারা জেনারেলে চান্স না পাইবা তারা এখানে পলিটেকনিক্যালে এসেও আবেদন করতে পারবা, এবং জেনারেল এবং পলিটেকনিক্যাল দুইটাতেই একসাথেই আবেদন করতে পারবা, কোনো সমস্যা হবে না এই বিষয় নিয়ে। তো যারা অন্যান্য পলিটেকনিক্যাল বা জেনারেল ভালো কলেজগুলোতে চান্স পাও নাই তারা সরাসরি এখানে তৃতীয় পর্যায়ে 22 তারিখে আবেদন করতে পারবে। পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ও ফলাফলের প্রকাশ করা হবে। অর্থাৎ দ্বিতীয় মাইগ্রেশন যারা চালু রাখছিল, দ্বিতীয় আবার আবেদনের পর মাইগ্রেশন যারা চালু রাখছিল তারা কিন্তু 29/7/2024 তারিখে আরেকটা ফলাফল প্রকাশিত হবে। সেই ফলাফলে তুমি যে পলিটেকনিক্যালে চান্স পাও সেই পলিটেকনিক্যালে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। তারপরে হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন যারা করেছিল এবং দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন যারা চালু রেখেছিল তাদেরকে 29/7/2024 তৃতীয় পর্যায়ের আবেদনের অপেক্ষমান তালিকা হতে এবং ফল প্রকাশ করা হবে। অর্থাৎ তোমরা টোটাল তৃতীয়বার আবেদন করতে পারবে, এবং প্রতি তৃতীয়বার এই 3-4বার করে তোমরা মাইগ্রেশনের ফলাফল পাবে। তৃতীয় পর্যায়ে যারা নির্বাচিত শিক্ষার্থীদেরকে 29/7/24 হতে 31/7/24 মাধ্যমে তোমরা কি করবে, নিশ্চয়ন সম্পূর্ণ করবে। আর তখন যদি নিশ্চয়ন না সম্পূর্ণ করো তাহলে কিন্তু আর পলিটেকনিক্যালে ভর্তির কোনো সুযোগ থাকবে না। আর মাইগ্রেশন বিষয়টা তো আশা করি তোমরা বুঝতেই পারছো। আর সেই মাইগ্রেশন যদি কোনো সময় একবার অফ করে দেও সেটা কিন্তু দ্বিতীয়বার আর চালু করার কোনো সুযোগ থাকবে না। তারপরে আসো তোমাদের ভর্তি কবে, তোমরা বিভিন্ন পলিটেকনিক্যালে বা ডিপার্টমেন্টে চান্স পেয়েছো, এখন তোমাদের ভর্তি কবে হবে। তো প্রতিষ্ঠানের সশরীরে যে সময়সূচি ভর্তির, তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে আবেদন করে যারা নিশ্চয়ন করেছিলে এবং যারা পলিটেকনিক্যালে চান্স পেয়েছিলে তোমাদের প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, তারপর হচ্ছে সদ্য তোলা ছবি 3 কপি, প্রশংসাপত্র ফটোকপি জমা প্রদান সাপেক্ষে 11/8/2024 হতে 20/8/2024 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। আশা করি বুঝতে পারছো তোমাদের ভর্তি কবে, মানে প্রতিষ্ঠানে গিয়ে তোমাদেরকে এসএসসি মার্কশিট এবং হচ্ছে ছবি দিয়ে তোমরা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে। তো এই ছিল আজকের ভিডিও। আর নিচে হচ্ছে তোমাদের এই এসএসসি ভোকেশনালে যারা ভর্তি হবে অর্থাৎ বিএম কলেজগুলোতে সেটা দেওয়া আছে এখানে, তোমাদেরকে আমি এই পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে একটু ভালো করে দেখে নিবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। থ্যাংক ইউ সো মাচ।